ধরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে প্লে করেছেন সবাইকে সাদর আমন্ত্রণ। আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে দুইটা ভাগে ভাগ করে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। ধারাবাহিকভাবে প্রথমে আজকের কাঁচা বাজারের আপডেটটা জানিয়ে দিচ্ছি। আজকে সবজির বাজারে হালকা পরিবর্তন হয়েছে। পুঁই শাক 1000 থেকে 1200 টাকা মন, সাজিনা 2000 টাকা মন, পটল হাইব্রিড যেটা 1400 থেকে 1600 টাকা, করলা দেশিটা 2000 টাকা এবং হাইব্রিড যেটা 1200 থেকে 1400 টাকা। এই ছিল আজকের কাঁচা সবজির আপডেট। এ পর্যায়ে আজকে বর্তমান বাংলাদেশ সরকারের এক উপদেষ্টাকে নিয়ে কিছু কথা বলবো। তিনি হচ্ছেন আমাদের আসিফ মাহমুদ সাহেব। আসিফ মাহমুদ সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শ্রেণীর একজন নেতৃত্বদানকারী ব্যক্তি ছিল। তো আসিফ মাহমুদকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছাই আমার ছিল না। আমার কাছে কিছু তথ্য তার অবর্তমানে কিছু তথ্য আমার হাতে এসেছে, যে তথ্যগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথম বিষয়টা হচ্ছে আসিফ মাহমুদের পিতা, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একটি লাইসেন্স করেছে, ঠিকাদারি লাইসেন্স। সেই লাইসেন্সের বিষয়ে রাষ্ট্রের বিভিন্ন মহল, বিভিন্ন ব্যক্তির হাতে তার তথ্য প্রমাণ এসেছে। ওই লাইসেন্স দিয়ে অবশ্য কোনো এখনো পর্যন্ত কোনো টেন্ডার ড্রপ হয়নি। এই বিষয় নিয়ে আসিফ মাহমুদ সাহেব তার ফেসবুকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তো এটা বিষয় না, বিষয় হচ্ছে আসিফ মাহমুদ ভূঁইয়ার বেশ কিছু দুর্বল পয়েন্ট আছে, যেগুলো আমি আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। 1 নাম্বার, আসিফ মাহমুদ সাহেব 2 মাসে 3 জন সচিবকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বাদ দিয়েছেন ঘুষ লেনদেনের কারণে। বিষয়টা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। 2 মাসে 3 জন সচিবকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বাদ দিয়েছেন ঘুষ লেনদেনের কারণে। 2, এলজিইডি এর প্রধান প্রকৌশলী জ্যেষ্ঠতার ভিত্তিতে 3 নাম্বার সিরিয়ালের ব্যক্তিকে এলজিইডির প্রধান প্রকৌশলী করা হয়েছে, যার বিরুদ্ধে চলছে দুদকের অনুসন্ধান। এই নিয়োগটি ধারণা করা হয় টাকার বিনিময়ে করা হয়েছে। বিষয়টা হচ্ছে এলজিইডির প্রধান প্রকৌশলীর জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়। 3 নম্বর সিরিয়ালের কোনো একজন ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে, যার নামে দুদকের বেশ কয়েকটি মামলা রয়েছে, মামলার তদন্ত চলতেছে এবং এই ব্যক্তিকে ধারণা করা হচ্ছে মোটা অঙ্কের কোনো টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তাকে নিয়োগটা দেওয়া হয়েছে। এই পয়েন্টটা আপনারা মাথায় রাখবেন। স্থানীয় মন্ত্রণালয়ে আসার পর থেকে আসিফ মাহমুদ সাহেব ধাপে ধাপে বিভিন্ন এলাকার নামে কোথায় 3 কোটি, কোথায় 4 কোটি, কোথায় 5 কোটি, 10 কোটি টাকা মূল্যের প্রজেক্ট দিয়েছে বিভিন্ন জেলায়। এই প্রজেক্টগুলো সম্পর্কে তার ব্যক্তিগত সহযোগী ছাড়া মন্ত্রণালয়ের অন্য কোনো ব্যক্তি এই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিলেন না এবং কয়েকটা 4-5টা সাইট পর্যবেক্ষণ করলে পাওয়া যায় প্রায় 70 কোটি টাকা আত্মসাতের মতো তথ্য প্রমাণ। তো এই বিষয়গুলো নিয়ে যদি আরও একটু ভালোভাবে যদি তদন্ত করা যায়, ধারণা করা যায় যে আরও অনেক তথ্য তার সম্পর্কে বেরিয়ে আসবে। তো রাষ্ট্রপক্ষকে বলবো, আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন মহল, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন গণমাধ্যম যেভাবে দিচ্ছে, এই বিষয়গুলো যেন সঠিক তদন্ত করা হয়। আমি সংক্ষেপে এই ভিডিওতে অল্প কিছু তথ্য তুলে ধরলাম, এত বিস্তারিত তুলে ধরতে চাচ্ছি না এখনই। তো যাই হোক, আমি বর্তমান বাংলাদেশের যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল কারণ লুটপাট, দুর্নীতি। এখন
আপনারা যে সরকারে আসলেন প্রথম শ্রেণীর নেতৃত্বাধীন ব্যক্তিদেরকে কিন্তু বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সাথে জড়িত করা হয়েছে বা উপদেষ্টা মণ্ডলীতে আপনারা আছেন। আপনারা যদি ওই রকমই লুটপাট দুর্নীতির সাথে জড়িত হয়ে যান, এই দেশের কিন্তু বাপ মা নাই, এই দেশের কিন্তু বাপ মাও নাই। সুতরাং আমি সবিনয়ভাবে অনুরোধ করব যে যেখানে যে অবস্থাতে আছেন, যে দায়িত্বে আছেন, সেইখান থেকে ন্যায় ন্যায্যতার ভিতর দিয়ে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করেন, রাষ্ট্রীয় দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেন, লুটপাটের দিকে অগ্রসর না হয় ভালো। আর যদি আপনারা এইভাবে যদি লুটপাট করতে থাকেন, জনগণ এটা মেনে নেবে না, জনগণ কিন্তু কিছুতেই আপনাদের ছাড়বে না। বাংলাদেশ জিন্দাবাদ।